তোমার কাছে তোমার পোশাকটাই বেশি দামি হয়ে গেল। হ্যাঁ, আমার কাছে তোমার থেকে আমার এই পোশাকটাই বেশি দামি, যত সব। আরে এটা তো একটা বই, কিন্তু এটা তো আমার বই না। খুলে দেখি তো। অলৌকিক বই, আনোয়ার। এটা তো আমার নাম লেখা। আমি কি আসতে পারি স্যার? Yes, come. Sit down, please. থ্যাংক ইউ স্যার। এই নিন স্যার আমার ডকুমেন্টস। সব তো ঠিকঠাকই আছে দেখছি। থ্যাংক ইউ স্যার। তাহলে কি আমি চাকরিটা পাচ্ছি? হ্যাঁ, অবশ্যই পাবেন, কিন্তু তার আগে আমাকে যে একটু খুশি করতে হবে। মানে আমি তো কিছু বুঝলাম না স্যার। আমাকে কি টাকা দিতে হবে? হ্যাঁ, অফকোর্স। এখনকার দিনে টাকা ছাড়া কিচ্ছু হয় না। তুমি 5 লক্ষ টাকা কালই এসে দিয়ে যেও, তাহলে তোমার চাকরিটা পাক্কা হয়ে যাবে। 5 লক্ষ টাকা? এতগুলো টাকা আমি কোথায় পাবো স্যার? আর তাছাড়া 5 লক্ষ টাকা যদি আমার কাছেই থাকতো, তাহলে কি আমি আপনার কাছে জব চাইতে আসতাম? টাকা যখন দিতেই পারবে না, তাহলে এত চাকরি করার শখ আসে কি করে? যাও, বাড়ি গিয়ে রাস্তার মোড়ে ঘুগনির দোকান দাও। যত সব, বেরিয়ে যাও এখান থেকে। হ্যালো, বলো সোহানা। আনোয়ার, কোথায় তুমি? এই তো ইন্টারভিউ দিয়ে বেরিয়ে আসলাম। চাকরিটা কি হলো না এবারও তোমার ওই অপয়া মুখ থেকে না কথাটাই শুনতে হবে? না, এবারও হয়নি। চাকরিটা হলো ভাগ্যের ব্যাপার। যেদিন কপালে থাকবে সেদিন ঠিকই হয়ে যাবে। দেখো, তোমার এসব ফালতু কথা শুনতে আমার আর ভালো লাগছে না। আর 4 বছর ধরে তোমার এসব ফালতু কথা আমি শুনেই আসছি। আর না, এবার আমি এর শেষ দেখতে চাই। সোহানা, তুমি আমার পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমার আর এসব নাটক দেখতে ভালো লাগছে না। আমি ফোন রাখছি। আর হ্যাঁ, কাল পার্কে দেখা হবে। কি হয়েছে আনোয়ার, তোর মন খারাপ? চাকরিটা কি এবারও হয়নি? না মা, আমার ভাগ্য মনে হয় আর চাকরি বাকরি নাই। মন খারাপ করিস না বাবা, আল্লাহ একদিন তোর উপর ঠিক মুখ তুলবে। এদিকে সংসারের অভাব, আর তাছাড়া আব্বা খুব অসুস্থ। আমি তেমন হাতের কোনো কাজই জানি না। কি করে যে সংসারটা চলবে। কি হলো আব্বু, তোমার চোখে পানি?
তুমি কোনো চিন্তা করো না আব্বু, দেখবে আমি একদিন অনেক টাকার মালিক হব। তারপর আমি তোমাকে অনেক বড় ডক্টরের কাছে নিয়ে যাব, তারপরে দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। আনোয়ার, তোর জন্য ঘরে খাবার বেড়ে রেখে আসলাম, যা তুই খেয়ে নেগা। ঠিক আছে মা। আর হ্যাঁ আনোয়ার, তোকে আর চাকরি খুঁজতে হবে না, তার থেকে ভালো তুই একটা ব্যবসা কর। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, আমি ওইটাই ভাবছি। কিন্তু ব্যবসা করার জন্য তো অনেক টাকা লাগবে, আমার কাছে তো অত টাকা পয়সা নাই। তোকে অত চিন্তা করতে হবে না, আমি কিছু টাকা জমিয়ে রেখেছি, তুই সেই টাকা থেকে একটা ব্যবসা শুরু কর। কিন্তু মা, কিসের ব্যবসা করব? আমার তো কোনো ব্যবসার প্রতি ধারণাই নাই। যদি ব্যবসা লস হয় তখন কি হবে? তুই অত চিন্তা করিস না তো, তেমন কিছু হবে না। আর তুই তো সৎ মানুষ, আল্লাহ কখনো সৎ মানুষকে ঠকায় না। দেখবি একদিন তো সব স্বপ্ন পূরণ হবে। হ্যাঁ মা, এবার আমি একটা ব্যবসা শুরুই করি। সারা জীবন বই খাতা নিয়ে পড়ে থেকে জীবনে কিছুই করতে পারলাম না। আর হ্যাঁ, তুমি আব্বুর ওষুধের কাগজগুলো বের করে রেখো, আমি খেয়ে ওষুধগুলো আনতে যাব। ঠিক আছে, আমি বের করে রাখছি। এই নে বাবা, তাড়াতাড়ি যা, তোর আব্বুর ওষুধগুলো নিয়ে আয়। আজ 2 দিন হয়ে গেল, ওষুধগুলো ফুরিয়ে গিয়েছে। ঠিক আছে মা, আমি ওষুধগুলো এক্ষুনি নিয়ে আসছি। আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ তোমার লজ্জা করে না? তোমার ভালোবাসার মানুষের ফোনটা না ধরে তুমি একটা অন্য ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছ। তোর সাহস কি করে হয় আমাকে চড় মারার? আমি কি তোর বিয়ে করে বউ নাকি, তাই যে তোর কথা মতো আমাকে চলতে হবে? আর একটা কথা কান খুলে শুনে রাখ, তুই আজকের পর থেকে আমার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবি না। মানে তাহলে কি তুমি এতদিন আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করতে? দেখো, আমি তোমাকে এতদিন ভালোবেসেছিলাম তুমি একটা ভালো স্টুডেন্ট বলে। আমি ভেবেছিলাম তুমি কোনো একদিন না একদিন ভালো চাকরি পাবে। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যাই হয়ে যাক না কেন আমার এই হাত কখনো ছাড়বে না। তাহলে আজ হঠাৎ তুমি এরকম করছো কেন? দেখো, তোমার কোনো প্রশ্নের জবাব দিতে আমি রাজি না। আর তাছাড়া তুমি আমাকে কোনোদিনও ঠিক করে
সময় দাওনি। সব সময় শুধু পড়া পড়া আর ইন্টারভিউ, এসব নিয়ে তুমি ব্যস্ত ছিলে। এইগুলো তুমি কি বলছো সোহানা? আমি এসব করেছি শুধু তোমাকে পাওয়ার জন্য। চাকরির জন্য আমি এত ছুটাছুটি করেছি শুধু তোমাকে সুখে রাখার জন্য। দেখো আনোয়ার, তুমি কবে চাকরি পাবে ততদিন আমার পক্ষে অপেক্ষা করাটা সম্ভব না। আর তাছাড়া মামুন একটা ভালো কোম্পানিতে মোটা টাকা জব করে, তাই আমার মা মামুনের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। এখন তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে বই খাতা আর রেজাল্ট এসব ধুয়ে দিয়ে জল খাও গা। তুমি এই ছোট লোকের সঙ্গে কথা বলে আমার টাইমটাই নষ্ট করলে। সো সরি জান আমার। কি হলো বাবু, তোর এত মন খারাপ? কিছু কি হয়েছে? না মা, আমার কিছু হয়নি। এই না ওষুধগুলো, গিয়ে আব্বুকে খাইয়ে দাও। বাবু তুই কোথায় যাচ্ছিস? শোন বাবু শোন। যাক, আজ আমি টেনশন মুক্ত। আমি এত লেখাপড়া করলাম, দিন শেষে আমি কিছুই পেলাম না। আজ থেকে আমি আর চাকরির জন্য ছোটাছুটি করব না, দরকার হয় আমি হকারি করে খাবো। আরে এটা তো একটা বই, কিন্তু এটা তো আমার বই না। খুলে দেখি তো। অলৌকিক বই, আনোয়ার। এইটা তো আমার নাম লেখা। আনোয়ার, তুমি ঘুগনির দোকান দাও, তাহলে তুমি অনেক লাভবান হতে পারবে। আল্লাহ কি এবার আমার সব অভাব দূর করে দেবে? যাই, আমি এক্ষুনি বাড়ি যাই। মা, ও মা, দেখো আমি কি পেয়েছি। কি হলো রে বাবু, তোকে এত খুশি খুশি লাগছে? আর তোর হাতে ওটা কি? এই দেখো মা,
আল্লাহ মনে হয় আমাদের মুখ পানে তাকিয়েছে। তুই এসব কি বলছিস বাবু? কিন্তু এটা তো একটা বই মনে হচ্ছে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। এইটা কোনো সাধারণ বই না, এটা একটা অলৌকিক বই। তাই নাকি রে বাবু? হ্যাঁ মা, এটা এমন একটা বই যেখানে ভবিষ্যতে সব কথা লেখা আছে। এই নাও মা, এই বইটা তুমি তোমার কাছে যত্ন করে রেখে দাও। আর আমি বাজার থেকে ঘুগনির জন্য সবকিছু কিনে আনে গি। ওই সব দিয়ে তুই কি করবি? মা, তোমাকে তো বলতেই ভুলে গিয়েছি, এই বইয়ে লেখা আছে আমি ঘুগনি বিক্রি করে অনেক বড় লোক হতে পারবো। যা বাবু, ঘরে ব্যাগ রাখা আছে, তুই ব্যাগটা নিয়ে এক্ষুনি বাজার করে নিয়ে আয়। সাদিয়া, এ কি, তুমি কথা বলতে পারছো? আর তো দেখছি তোমার হাত পাও ঠিক হয়ে গিয়েছে। বাবু, তুই তাড়াতাড়ি বাইরে আয়। কি হয়েছে মা, তুমি এত জোরে চিৎকার করছো কেন? দেখ বাবু, এই অলৌকিক বইয়ের ছোঁয়া পেয়ে তোর আব্বু পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। হ্যাঁ মা, এই বইটার অনেক ক্ষমতা। তাহলে আমি আর আব্বু মিলে একটা ঘুগনির দোকান দেব, তাহলে আস্তে আস্তে আমরা অনেক বড় লোক হয়ে যাব। হ্যাঁ রে আনোয়ার, এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। দেখো সাদিয়া, আজকে আমরা অনেক টাকা লাভ করেছি। হো মা, আজও এতগুলো টাকা লাভ হয়েছে। এবার আমরা একটা গাড়ি কিনবো আর মনের মতো করে সুন্দর একটা বাড়ি বানাবো। আর আমরা একটা রেস্টুরেন্ট খুলবো। হ্যাঁ আব্বা, তুমি একদম ঠিক কথা বলেছো। এখন তো রাত 12টা বাজে, তাও কেন আমার ঘুম আসছে না? এ কি, বই থেকে আলো আসছে, তাহলে কি কোনো খারাপ কিছু হতে চলেছে? দেখি তো। আজ রাত 12টার সময় সোহানাকে সাপে কাটবে। এটা আমি কি দেখলাম? এখন আমি কি করব? সোহানা তো আমার ফোনটাও ধরবে না। আমার হাতে তো বেশি সময় নেই। আমি এক্ষুনি ওঝার কাছে যাই। যা করে হোক সোহানাকে বাঁচাতেই হবে। তুই এত রাত অব্দি ফোন ঘাঁটছিস? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। মা, তুমি যাও তো, আমি একটু পরে ঘুমিয়ে পড়বো। ঠিক আছে ঠিক আছে, আমি ঘুমোতে গেলাম, আর তুইও ঘুমিয়ে পড়। কি হয়েছে সোহানা, তুই এত জোরে চিৎকার করছিস কেন? মা, আমাকে সাপে কেটেছে। এটা কি বলছিস তুই? এখন কি হবে? এত রাত্রে তোকে নিয়ে আমি কোথায় যাব?
আমি মামুনকে ফোন করে ডাকছি। এত রাতে আবার কে ফোন করছে? সোহানা, এত রাতে ঘুমিয়েও শান্তি নাই। ধুর। নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে। অনুগ্রহ করে মামুন তো ফোন ধরছে না, ফোন সুইচ অফ করে দিয়েছে। এখন কি হবে? না, আমি সোহানার সামনে কখনো যাব না। বাবা, এটা সোহানাদের বাড়ি, ও ভিতরে আছে। আপনি ভিতরে চলে যান, আমি বাইরে দাঁড়াচ্ছি। ঠিক আছে। কি ওঝা বাবা, এত রাত্রে আপনি আমাদের বাড়িতে? ওইসব পরে শুনবেন, আগে বলুন সোহানা কোথায়? আসুন বাবা। এই দেখেন আমার মেয়ে, আমার মেয়েকে বাঁচান। আনোয়ার যদি আমাকে ঠিক সময় না নিয়ে আসতো তাহলে হয়তো আপনার মেয়েকে বাঁচানো যেত না। তাহলে আমি এখন আসি। আনোয়ার ওঝাকে ডেকে এনেছে, কিন্তু ও কি করে জানলো যে আমাকে সাপে কেটেছে? তাহলে কি আনোয়ার এখনো আমাকে ভালোবাসে, আমার সব খবর রাখে? কিন্তু মামনের কি হবে? মা তো মামনের সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আজকে বিকেলেই তো আমাদের সব কেনাকাটা করতে যাবে। আমি কি একবার আনোয়ারের সঙ্গে দেখা করব? না না থাক, ওর মতো ফকিনির চেয়ে মামুন আমার জন্য অনেক ভালো। তাছাড়া মামুনের অনেক টাকা আছে। এই নে মা, গরম দুধটা খেয়ে নে, দেখ একটু আরাম পাবি। এবার ঘুমিয়ে পড়, আমি তোর মাথায় হাত বলে ঘুম পাড়িয়ে দিচ্ছি। কেনাকাটা তো অনেক হলো, চলো এবার বাড়ি ফেরা যাক, আমার আবার অনেক কাজ আছে। হ্যাঁ চলো, কিন্তু আমার তো খিদে পেয়েছে। চলো না, ওই সামনে রেস্টুরেন্টটায় আমরা গিয়ে কিছু খাই। ঠিক আছে চলো, কিন্তু আবার বেশি দেরি করা যাবে না, আমার আবার সন্ধ্যায় মিটিং আছে। আচ্ছা ঠিক আছে চলো।
এটা তো আনোয়ার। তাহলে কি এটা আনোয়ারের রেস্টুরেন্ট? কিন্তু আনোয়ার এত টাকা পেল কোথায়? ও সেট, এটা তুমি কি করলে? তুমি কি চোখে দেখতে পাও না নাকি? দিলে তোমার পোশাকটা নোংরা করে। তুমি আমাকে মারলে মামুন। আমার থেকে তোমার কাছে তোমার পোশাকটাই বেশি দামি হয়ে গেল। হ্যাঁ, আমার কাছে তোমার থেকে আমার এই পোশাকটাই বেশি দামি। যত সব। দেখুন, আপনারা এখানে ভদ্রতা বজায় রাখুন। এখানে আপনারা সিনকেট করবেন না। দেখুন, আর কয়দিন পরে আমাদের বিয়ে, তাই আমার হবু বউকে আমি বকতে পারি। এই নিন আপনাদের টাকা। এখান থেকে চলো তো। সামান্য একটু কারণে মামুন আমার গায়ে হাত তুললো, তাহলে আমি এই মানুষটার সঙ্গে সারা জীবন কাটাবো কিভাবে? সোহানা মা, কি হয়েছে তোর? তোর মন খারাপ যে? মা, আমি মামুনকে বিয়ে করতে পারবো না। আমি খালি আনোয়ারদের বাড়ি যাব। আমি জানি আনোয়ার আমাকে এখনো খুব ভালোবাসে। আমি গেলে আনোয়ার আমাকে ফিরিয়ে দেবে না। এ কি, বই থেকে আলো বেরোচ্ছে? তাহলে কি কোনো বিপদ হবে নাকি? দেখি তো। আনোয়ার, খুবই শীঘ্রই তোমার বিয়ে হতে চলেছে। এইটা আমি কি দেখছি? আমার বিয়ে? কিন্তু আমি তো বিয়ে করতে পারবো না। আমি যে সোহানাকে কোনো ভালোবাসি, আর আমি সোহানাকে জীবন সঙ্গী হিসাবে চাই। কিন্তু সোহানা তো মামুনকে বিয়ে করছে। তাহলে কি আমার জীবনে নতুন কেউ আসবে? হে আল্লাহ, তুমি আমাকে কি পরীক্ষায় ফেললে? আমি যে সোহানাকে ছাড়া অন্য কাউকে জীবন সঙ্গী হিসাবে মেনে নিতে পারবো না। আনোয়ার, ও আনোয়ার! আরে সোহানা মা, তুমি এসো এসো, ঘরে উঠে বসো। আন্টি, আনোয়ার কোথায়? আনোয়ার তো ঘুমাচ্ছে মা। অনেক রাত করে রেস্টুরেন্ট বন্ধ করে এসেছে তো, তাই আর জাগায়নি। আঙ্কেল, আপনি কথা বলতে পারছেন, কিন্তু আপনি সুস্থ হলেন কি করে? সবই আল্লাহর ইচ্ছা মা। আল্লাহ চাইলে সবকিছুই করতে পারে। কিন্তু এত সকাল সকাল আমাদের বাড়িতে কি মনে করে? আসলে আঙ্কেল, আমি আনোয়ারের সঙ্গে দেখা করতে এসেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই আমি সবকিছু ছেড়ে আনোয়ারের কাছে চলে এসেছি। আমি জানি আনোয়ার আমাকে কখনো ফিরিয়ে দেবে না। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। আনোয়ার তোকে সত্যিই খুব ভালোবাসে, তাই তো এখনো বিয়ে করেনি। আর তোকে ছাড়া ও কোনোদিনও বিয়ে করবে না। মা, ও মা, আমার চাটা দাও। আসছি বাবা। এই নে তো চা। আর আজ তুই কোথাও যাবি না? কেন মা, আজ আবার কি হলো? আজ তোর জন্য মেয়ে দেখতে যাব।
আর তোর আব্বু বলেছে 1 সপ্তাহের মধ্যে তোর বিয়ে দিয়ে দিবে। কিন্তু মা, আমি তো বিয়ে করতে পারবো না। যদি বিয়েটা তোর মনের মানুষের সঙ্গে হয় তাও করবি না? তার মানে? সোহানা, একটু ভিতরে আয় তো মা। সোহানা, তুমি এখানে? হ্যাঁ আনোয়ার, আমি আমার সব ভুল বুঝতে পেরে তোমার কাছে ফিরে এসেছি। দয়া করে তুমি আমাকে ফিরিয়ে দিও না। কিন্তু তোমার তো কয়দিন পরে মামুনের সঙ্গে বিয়ে। না, আমি মামুনকে বিয়ে করছি না। যে মানুষটা সামান্য কারণে আমার গায়ে হাত তুলে, সেই মানুষটার সঙ্গে আমি জীবনে সুখী হতে পারবো না। তাহলে তো সত্যি সত্যি সোহানাকে আমার জীবন সঙ্গী হিসেবে পাচ্ছি। এই বইটা পাওয়ার পর থেকে আমার জীবনের সব কষ্ট দূর হয়ে গেছে। আজ আমি সত্যি খুব খুশি। কি হলো, কি ভাবছিস? সোহানার হাতটা ধর। না মানে